শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় বাস্তু দোষ থেকে মুক্ত হওয়ার একটি মন্ত্রপুত জলের বিষয়। আজকের ভিডিওতে আমি একটি মন্ত্রপুত জল তৈরি করা শেখাবো, যে জল আপনারা আপনাদের বাস্তুতে অর্থাৎ বাড়িতে, সেটা ঘরের ভেতরে ঘরের বাইরে যদি ডেলি ছিটিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের বাড়ি বাস্তু দোষ মুক্ত হবে। কোনো ধরনের বাস্তুতে সমস্যা থাকলে সেই সমস্যা নিবারণ হবে, অর্থাৎ সেখান থেকে যে নেগেটিভিটিটা পাচ্ছিলেন সেটা আর পাবেন না। এর ফলে আপনারা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের উপকার রয়েছে, এই জলের সাহায্যে আপনারা সেই উপকার পেতে পারেন। তো সেই জল কিভাবে বানাবেন, কখন বানাবেন, কিভাবে সেটা স্প্রিঙ্কেল করবেন বা ছেটাবেন, সেই বিষয়েই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। রেকি বার্তা ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে বহু টেকনিক টোটকা আসতে থাকে, যেগুলো সবগুলোই খুবই কার্যকর। কিন্তু সত্যি কথা বলতে আমি হাতে গোনা কয়েকটা শুধু টোটকা করি, ওয়াটার টেকনিক, বে লিফ টেকনিক, এবং সব আপনার ইউটিউব চ্যানেলে সব থেকে হচ্ছে মেইন যে ভিডিও আমার মনে হয়েছে 3 বেলা নিজেকে গুড অ্যাফার্মেশন দেওয়া। সেটা তো সমস্ত তোমার যত সমস্যার সমাধান হবে। তো আজকে দাদা আমি এইচএস দিয়েছিলাম, তো আজকে আমার পছন্দের কলেজে পছন্দ মতো সাবজেক্ট এসে গেছে। আমি ওই হাতে কোনো ওই কয়েকটা টেকনিক সবসময় করতাম, এবারও সেটাই করলাম, ওয়াটার টেকনিক, তারপর গুড অ্যাফার্মেশন টেকনিকটা। তো আমার শিলিগুড়ি কলেজে হিস্ট্রিতে অনার্স এসে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, বাস্তু দোষ থেকে মুক্ত হওয়ার একটি মন্ত্রপুত জলের বিষয়ে আজকের ভিডিওতে একটি মন্ত্রপুত জল বানানো আমি শেখাবো। যে ওয়াটার বা জলটি আপনি আপনার বাড়ির চারপাশে যদি ডেইলি স্প্রিঙ্কেল করতে পারেন, অর্থাৎ ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার সেই বাড়ির যে নেগেটিভিটি, যে খারাপ যে বিষয়গুলি যেগুলো বাস্তুর মধ্যে রয়েছে, সেগুলি থেকে মুক্ত হতে পারেন। তো কিভাবে সেই জল বানাবেন তার আগে বলে দিই যে বাস্তুতে অনেকেরই অনেক সমস্যা রয়েছে। আপনারা অনেক সময় আমাকে ভয়েস মেসেজে বলেন যে আমার বাড়ির ঠিক প্লেসমেন্ট নেই, অর্থাৎ যেখানে যেটা বানানোর সেটা আমি ওখানে বানিয়ে উঠতে পারিনি, বা আমি একটি এমন বাড়ি কিনেছি যেখানে অলরেডি ওগুলো বানানোই রয়েছে, বা এমন একটি ফ্ল্যাট কিনেছি যেখানে অলরেডি সেগুলো বানানোই রয়েছে। তো সেই ক্ষেত্রে কি করণীয়? অনেক কিছুই করা যেতে পারে, যেগুলো আমি আপনাদেরকে এই পর্যন্ত বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে অনেক কিছুই দিয়ে রেখেছি, যেগুলো আমরা বাড়িতে ইজিলি করতে পারি, যেগুলো করলে বাড়ির এনার্জিকে আমরা পজিটিভ করতে পারি। দোষ ত্রুটি সেগুলো তো থাকেই, কিছু কিছু বাস্তুতে বেশি থাকে, কিছু কিছু বাস্তুতে মিডিয়াম থাকে, কিছু কিছু বাস্তুতে কম থাকে, কিন্তু দোষ একেবারে নেই। একেবারে বাস্তু মেনে, একদম প্রপার বাস্তু মেনে বাড়ি কিন্তু তৈরি করা যায় না। আমি একজন বাস্তু কনসালটেন্ট বা বাস্তুবিদ হিসেবেই বলছি, সেটা কিন্তু কখনোই সম্ভব না। সেটা কেউই মনে করবেন না যে আমি আমার বাড়ির সবসময় সঠিক দিকে সঠিক জিনিস করেই বাস্তুতে ঘর বাড়ি বানাবো, সেটা সবসময় পসিবল হয় না। আপনার কোন ফেসিং জমি, কোন দিকে আপনার বাড়ির কি হচ্ছে, সেগুলো হিসেব করে না অনেক এমন সিচুয়েশন দাঁড়ায় যেখানে আপনাকে একটু আধটু প্রবলেম বা বাস্তু দোষ আপনাকে তৈরি করতেই হয়, মানে অনিচ্ছাকৃত হলেও সেখানে সেটাকে তৈরি করতে হয়। ঠিক আছে? তো এটা অনেক বাড়িতেই দেখা গেছে বা অনেক বাড়িতেই এটা দেখা যায়। আজকে ধরুন এইখানে এই যে বাড়িটায় আমি এখানে ভিডিও করছি, এটাও নতুন একটি বাড়ি তৈরি করা হয়েছে, আমি নিজে দেখে করেছি, সমস্ত কিছু করেছি। এটা সাউথ ফেসিং বাড়ি, তারপরেও কিন্তু এখানে কোনো জায়গায় সামথিং, কিছু কিছু জায়গায় একটু আধটু কিন্তু থাকতেই পারে, মানে আছে। সেটা আমি নিজেই জেনেই করেছি, সেগুলো রেমেডিও কিছু করা আছে, কারণ সেগুলো ওইভাবে প্রপার ভাবে সবকিছু হয় না। তো আপনারা যারা ধরুন ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি কিনেছেন, সেখানে নিশ্চয়ই সেটা হবে না। তো এই কথাগুলি এই জন্যই বলছি যে এই কথাগুলিকে আমাদের এই জন্য জানতে হবে যে আমার বাড়িতে যে ভুলটা আছে সেটি যে বিশাল বড় ভুল, এবং এর জন্য আমার জীবনে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। এই ভয়ের কথাগুলি যদি আপনার মাথার মধ্যে বসে যায়, তাহলে কিন্তু আপনি ওই বাড়িতে থেকে সবসময় নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করবেন। হ্যাঁ, হতে পারে আপনার বাড়িতে কিছু সমস্যা আছে,
কিন্তু আপনি এই যে ভাবছেন সব সময়, এর ফলে কি হবে, আপনার অনেক বেশি সমস্যা হবে, অনেক বেশি প্রবলেম আপনি ফেস করবেন, বিকজ আপনি আপনার মাইন্ডের মধ্যে সেটাকে বসিয়ে নিয়েছেন, রিসিভ করছেন, নেগেটিভিটিটাকে অল টাইম রিসিভ করছেন। যতটা না রিসিভ করছেন তার থেকে অনেক বেশি আপনি নিজের মধ্যে ক্রিয়েট করছেন ওইটাকে ভেবে ভেবে। তো ওই জন্য প্রথমত এই ভয়ের ভাবনাটা থেকে বেরিয়ে আসুন। হতে পারে কিছু প্রবলেম আছে, কিন্তু সেটাকেও কিন্তু আমরা ইজিলি পজিটিভ ভাবনা চিন্তার দ্বারা, পজিটিভ অনেক ক্রিয়াকর্ম, পজিটিভ অনেক কাজকর্মের দ্বারা সেগুলোকে কিন্তু হালকা করতে পারি, কমিয়ে ফেলতে পারি এবং নির্দ্বিধায় সেই বাড়িতে বা বাস্তুতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এটাই আমি আপনাদের বোঝাতে চলেছি বা বোঝাই, সমস্ত ভিডিওতে এগুলোই আমি বোঝানোর চেষ্টা করি যে ভয় পাবেন না। বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সবচাইতে বড় রেমেডি এইটা। আপনার বাড়ি যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে, বাড়ির চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুধু ঘরের ভেতরটা নয়, আপনার জমি যে রয়েছে তার যে বাউন্ডারি যে রয়েছে, পাঁচিল, তার ভেতরে যে অংশটা আপনার চারপাশে রয়েছে, যে জায়গাটা আপনি ছেড়ে ঘর করেছেন, তো সেই জায়গাগুলোকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত। সবসময় সেই জায়গায় আপনি ঘরের ভেতর পরিষ্কার রাখলেন, বাইরেগুলো নোংরা করে রাখলেন, তাহলেও কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষ তৈরি হবে, সমস্যা তৈরি হবে। বুঝতে পেরেছেন? আর মশা মাছির কথা তো ছেড়ে দিলাম, সেগুলো তো হবেই। তো এবার আসি আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে আমি তৈরি করছি। একটি বোতলে জল নিতে পারেন বা একটি গ্লাসে জল নিন, নিয়ে একটি মন্ত্র আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, বলেও দিচ্ছি। এই মন্ত্রটাকে 11 বার বা 28 বার বা 108 বার ওই জলটাকে হাতে নিয়ে জলের দিকে তাকিয়ে আপনাকে মন্ত্রটা বলতে হবে। এটা আপনারা জানেন যে জলের মধ্যে মেমরি আছে। আপনি যে পজিটিভ সাউন্ড ক্রিয়েট করছেন, পজিটিভ এনার্জি ক্রিয়েট করছেন, সেই সমস্ত কিছুই কিন্তু জলের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে এবং জল কিন্তু ওটাকে মাল্টিপ্লাই করছে, অর্থাৎ সেই পজিটিভ এনার্জিটাকে আরো অনেক বাড়িয়ে দিচ্ছে। এবং ওই বর্ধিত যে পজিটিভ এনার্জি যুক্ত যে জল, সেই জল যখন আপনি আপনার বাড়ির চারপাশে স্প্রিঙ্কেল করবেন বা ছিটিয়ে দেবেন, তো আপনি কিন্তু সেই পজিটিভ এনার্জিটাকে বাড়ির মধ্যে ছড়িয়ে দিচ্ছেন বা চতুর্দিকে বাড়ির অরার মধ্যে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেই পজিটিভিটিটাকে আপনি ছড়িয়ে ফেলতে সক্ষম হচ্ছেন। ফলে আপনার বাড়িতে ধরুন যে নেগেটিভিটিটা ছিল, ক্রিয়েট হচ্ছিল, সেটা কিন্তু চাপা পড়ে যাবে এবং আপনি কিন্তু সুন্দরভাবে সব দিক থেকে এগোতে পারবেন। আপনি বিজনেস করলে সেখানে এগোতে পারবেন, জব করলে সেখানে এগোতে পারবেন, বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভালো থাকবে, বাড়ির বাচ্চা কাচ্চাদের পড়াশোনার দিক থেকে আপনি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, আপনার বাড়ির প্রত্যেকটি জিনিস, ঠিক আছে, বাড়িতে কোনো পোষ্য রয়েছে, পেটস রয়েছে, তারা ভালো থাকবে, এমনকি বাড়িতে যারা কাজকর্ম করছেন তারাও ঠিক মতো কাজকর্ম করবে। সবার সব দিক থেকে যখন একটা জায়গায় অনেক পজিটিভ এনার্জি থাকে, সেই জায়গায় সমস্ত কিছুই না একটা পজিটিভ ছায়া তার মধ্যে থাকে, পজিটিভ একটা ছাপ তার মধ্যে থাকে। তো সেই পজিটিভিটিটা পাওয়ার জন্য এই ওয়াটার কিন্তু বা এই জল কিন্তু আপনাদের ভীষণভাবে সাহায্য করবে। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওম নমঃ ভগবতে নরসিংহায়। ওম নমঃ ভগবতে নরসিংহায়। এই মন্ত্রটা আপনাদের বলতে হবে এই জলের দিকে তাকিয়ে। ধরুন একটা গ্লাসে জল নিলেন, তার দিকে তাকিয়ে বলছেন 11 বার বা 28 বার বা 108 বার ওম নমঃ ভগবতে নরসিংহায়। আওয়াজ করেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন, অল্প আওয়াজেও বলতে পারেন। ঠাকুর ঘরে বসে এটা করলে সবচাইতে ভালো, বা আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন। যে গ্লাসটা নিলেন সেই গ্লাসটা যেন কোনো আমিষ গ্লাস না হয়, যে ঘরে আপনারা ডেলি খাওয়া দাওয়া করছেন সেই গ্লাস নিয়ে করলেন না। একটা কাঁচের গ্লাস নিন, ঠিক আছে, বা ঠাকুরের কোনো গ্লাস যদি থাকে যেটা ঠাকুরের কাজে ব্যবহার হয়, বা একটা ঘটিও নিতে পারেন, মানে ঘটি বা ঘট, যাই হোক, এই টাইপের একটা নিরামিষ বাসন নেবেন, ঠিক আছে, যেটা পুজোর বাসন, সেরকম একটা বাসন নিয়ে করুন। আর যদি এগুলো আপনি নিতে না চান, একটা নতুন জলের বোতল কিনে আনুন, 1 লিটারের একটা জলের বোতল কিনুন। সেই বোতলটা ট্রান্সপারেন্ট, দেখা যাচ্ছে জল, তো সেই বোতলটাকে হাতে নিয়ে সেই বোতলের দিকে তাকিয়ে ওম নমঃ ভগবতে নরসিংহায় এই মন্ত্র জপ করুন ওই জলের দিকে তাকিয়ে। যখন আপনি বারবার জপ করবেন, এনার্জিটা জলের মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে, এবং ভগবান নরসিংহদেবের যে শক্তি সেটা কিন্তু জলের মধ্যে প্রবেশ করবে এবং তার প্রভাবে, তার আশীর্বাদে আপনার বাড়ি কিন্তু বাস্তু দোষ মুক্ত থাকবে। বাড়িতে কোনো ধরনের অপদেবতা বাস করতে পারবে না, কোনো ধরনের নেগেটিভ ছায়া। অনেকের বাড়িতে অনেক রকমের সমস্যা আছে, কারো বাড়িতে কোনো প্রেতের ছায়া রয়েছে, কোনো বাড়িতে কোনো নেগেটিভিটি বাস করছে, কোনো বাড়িতে আপনারা যদি নর্মাল বাংলায় বলেন ভূত প্রেত, জিন দৈত্য দানব, যা কিছু, সেই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যেতে বাধ্য হবে নরসিংহদেবের এই মন্ত্রের প্রভাবে। তবে
বিশ্বাসের সঙ্গে আপনাকে করতে হবে, ভক্তি শ্রদ্ধার সঙ্গে করতে হবে। এবং যেদিন আপনি এই জলটি তৈরি করবেন সেই দিনটি কিন্তু নিরামিষ গ্রহণ করবেন, মানে নিরামিষ আহার গ্রহণ করবেন, সেদিন আমিষ খাবেন না। এবং যে কোনো দিন করতে পারেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, অর্থাৎ সপ্তাহের 7টি যে দিন তার মধ্যে যে কোনো দিন আপনি এটা করতে পারেন। সকালের দিকে করুন বা দুপুরের দিকে করুন বা সন্ধ্যায় বা রাতে, যে কোনো সময়। মানে জলটা তৈরি করার কথা বলছি, এটাই তো মেন। তো জলটা তৈরি করলেন, তারপর এবার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আপনি ছিটিয়ে দিন, সকালবেলা ছিটিয়ে দিন, দিনে 2বার করে ছিটিয়ে দেবেন। এবং ওই জল কিন্তু আপনি আপনার পরিবারের যারা রয়েছে, ফ্যামিলি মেম্বার্স, তাদের উপরেও ছিটিয়ে দিতে পারেন। যারা ধরুন বাইরে যাচ্ছে কাজকর্ম করতে, বা স্কুলে কলেজে যাচ্ছে কেউ, বা এমনি আপনারা বাড়িতে রয়েছেন, তো নিজেদের উপরেও শান্তি জলের মতো একটু ছিটিয়ে দিতেই পারেন। সেটাতেও কিন্তু আপনাদের অরা ক্লিন হয়ে যাবে, আপনাদের মন মানসিকতা ভালো থাকবে। তো সব দিক থেকে উন্নতি, আর্থিক উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো, সব দিক থেকে কটা বলবো, ওভারঅল সবার জন্য সব দিক থেকে বেটার এবং বেস্ট একটা রেমেডি বলতে পারেন, টেকনিক বলতে পারেন। এখানে কোনো খরচা নেই, কিচ্ছু নেই, জাস্ট আপনার একটু সময় এখানে দিতে হবে এবং আপনার বিশ্বাস, আপনার শ্রদ্ধা, ভক্তি, এগুলোই প্রয়োজন। এবং ডেলি একটু ওটাকে ছেটাতে হবে, স্প্রিঙ্কল করতে হবে বিশ্বাসের সঙ্গে। বাদ বাকি আপনি যেরকম আপনার জীবনকে উপভোগ করছেন, এনজয় করছেন, সেইভাবেই চলবেন, কোনো অসুবিধা নেই। অশৌচের মধ্যে যদি কেউ রয়েছেন, তাহলে এই জলটা তৈরি আপনি করবেন না। অশৌচ কাটিয়ে উঠে এটা করতে পারেন। তবে কাল অশৌচের মধ্যে যিনি রয়েছেন, তিনি এই জলটা কিন্তু তৈরি করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। পিরিয়ডের মধ্যে এই জলটি বানাবেন না, পিরিয়ড কাটিয়ে তারপর এই জলটি বানাবেন। এবং জল শেষ হয়ে গেলে পুনরায় আবার একইভাবে বানাতে পারেন, অথবা ওই জলের মধ্যে জল ভরে পুনরায় বানাতে পারেন মন্ত্রোচ্চারণের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই এটা করুন। কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে পরবর্তী সময় অবশ্যই জানিয়ে যাবেন, যেটা জেনে আমরা আরো খুশি হব, আনন্দিত হব যে হ্যাঁ, মানুষের উপকার হয়েছে। এবং আরো যারা পরবর্তীতে দেখবে, তারা এটা দেখে উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, এটা করলে আমি উপকার পাচ্ছি বা পাবো। তো এই হচ্ছে বিষয়। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।